তিন ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও তিন ভাগে ভাগ করা যায়। এবং তাওহীদকে আমরা ভাগ করি একভাবে, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত এবং তাওহীদে আসমা ওয়া সিফাত, এই তিন ভাগে আমরা ভাগ করি। ঠিক একইভাবে শিরকটাও তিন ভাগে হয়। একটা হচ্ছে আশশিরকু ফিল আকীদা, বিশ্বাসের মধ্যে শিরক, আশশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক, আশশিরকু ফিল লিসান আও আশশিরকু বিল কওল, শিরক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে, মানে ভাষাগত শিরক, কর্মগত শিরক এবং আকীদাগত শিরক। আমি কি বুঝতে পারছি? এই তিনটা সহজ করে দিলাম। শিরক এরকম তিন ভাগে ভাগ করা যায়। উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন বিশ্বাসগত শিরক, যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা বিশ্বাসগত শিরক, তাই না? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরো ইলাহ আছে, নাউযুবিল্লাহ, এটাও হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা এগুলোর পূজা করতে হবে, শিরক, এটা হলো বিশ্বাসগত শিরক। ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, এটাও হবে কি চিন্তাগত, আকীদাগত শিরক। কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয়, ভালো মন্দের মালিক আমি নিজে, কেউ যদি মনে করে, শিরক হবে। কেউ যদি মনে করে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই, আমি যা করব তাই পাবো, এমন মানুষ নাই, এটাও হবে আকীদাগত শিরক, কারণ আল্লাহ পাক তাকদীর রচনা করেছেন। কেউ যদি মনে করে যে কবরে শায়িত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে, আমাকে পরকালে পুলসিরাত পার করিয়ে দিবে, বিশ্বাসগত শিরক হয়ে যাবে। কেউ যদি মনে করে যে অমুক ওসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব, এটাও শিরক হবে। সন্তান দেওয়ার মালিক কে? কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই, শিরক হবে। আমি পরিশ্রম করি, কাজ করি, ব্যবসা করি, চাকরি করে বলেই তিন বেলা খেতে পারি, শিরক হবে। কে খাওয়ায়? কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি, ভালো মন্দ বেঁচে চলি, ভালো ভালো খাই, ব্যায়াম করি, এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী, শিরক হবে। সুস্বাস্থ্য দিয়েছেন কে? কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে, এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে, এটা হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে, অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব, আমার কোনো ক্ষতি হবে, বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটাও শিরক। কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। চুল আঁচড়াচ্ছেন, চিরুনিটা হাত থেকে পড়ে গেল, কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায়, এটা হবে একটা শিরক। বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, এই কাপড়টা আটকে গেল, আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে, বিশ্বাস করলেই শিরক। কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে, ও আমার ভাগ্য বলতে পারে, বিশ্বাস করলে শিরক। কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লেখা আছে তুমি সিংহ রাশি, তোমার আজকের দিনটা এমন যাবে, বিশ্বাস করলে শিরক। কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে, দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন, আমার কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, কেউ যদি বিশ্বাস করে, তাহলে শিরক। এরকম অসংখ্য শিরক হতে পারে, আমি বলে শেষ করতে পারবো না, যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? এই চিন্তার সাথে যে শিরকগুলো সম্পৃক্ত, এগুলোকে আমরা বলি আশশিরকু ফিল আকীদা বা বিশ্বাসগত শিরক। আমি কি বুঝাতে পারছি? আমি সহজ করে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে আশশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক। যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে, যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের জ্ঞান অর্জন করতে, এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, মুফতি মুফাসসির বলবে, হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হয়ে যাবে। কি হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে, এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি, কি হবে? যদি কোনো মানুষকে সেজদা করি, যদি কোনো মৃত মানুষকে সেজদা করি, আচ্ছা এটা ক্লিয়ার রাখবেন নাকি? আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য কুরবানি করি আমরা, অন্য কারোর জন্য করি?
যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন দান সদকা করতে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমি দান সদকা করলাম, বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে, এরকম বিশ্বাস করলে, মনের মধ্যে নিয়ত থাকলেই শিরক হয়ে যায়। হজ করতে বলেছেন আল্লাহ পাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আলহাজ হাজি সাহেব, ঠিক আছে? মানুষ আমাকে আলহাজ বলবে, হাজি সাহেব বলবে, মানুষ আমাকে তখন ভোটটা দিবে, ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে। ওই স্বার্থ যদি থাকে শিরক হয়ে যাবে। আমি বুঝাতে পারছি না মনে হয়? ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে শিরক হয়ে যাবে। বুঝতে পারছি কি? আচ্ছা, যেমন নজর মানত করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। আর আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন, কি হবে? শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করতে বলেছেন। এখন আপনি যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করেন, চাওয়া শুরু করেন, কি হবে? আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন। কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাজের মধ্যে, জিনকে বশ করার জন্য, তাবে করার জন্য এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে। এখন পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন। এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে। কেউ যদি কুফরি, তন্ত্র মন্ত্র এসব জাদুবিদ্যার চর্চা করে, শিরক হয়ে যায়। এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিরক, কাজগত শিরক। একটা গেল চিন্তাগত শিরক, একটা গেল কি কাজগত, আমলগত শিরক। আরেকটা হতে পারে কথায়, লিসান বা জবানে, আল কাউল ফিল কাউল, কথা, জবান, এগুলোর মধ্যে শিরক হতে পারে। যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, তো বললো যে আপনার দোয়ায় ভালো আছে, আপনার দোয়ায় ভালো আছে। যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ইচ্ছা, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে, যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল, ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম, না হলে মাকে বাঁচানো যেত না, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন না মনে হয়? কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, এখনো কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না, এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই, বলার সাথে সাথে কি হবে? যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে শিরক হবে না, তাহলে শিরক হবে না। আপনি কি করবেন? ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব, আমি আগামীকাল এই অমুক কাজটা করব, এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে। যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব, তাহলে ঠিক আছে। এরকম অনেক। নাম কি? বলছে আমার নাম শাহিন শাহ। নাম কি? শাহিন শাহ মানে রাজাদের রাজা, রাজাদের রাজা। কে রাজাদের রাজা? নামগত শিরক হয়ে গেছে। অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না, বলি যে কি মফিজ, হ্যাঁ, তারপরে অনেক বিভিন্ন নাম বলি, খালেক, এই খালেক, এই মফিজ, এইভাবে নাম ধরে ডাকা যাবে। আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক। কি বলতে হবে? আব্দুল খালেক। খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা? কোনটা? এরকম কথায় আমরা প্রচুর শিরক করি। অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাই না? এই শব্দ শোনে নাই মনে হয়? জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ পাক সূরা মুলকে কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলকের মালিক কে? রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক জনগণ, আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে, আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, এটা বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন না? আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, ওই যুগে চলতো, এই যুগে চলে না, বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করে, এই এরা তো মৌলবাদী, এরা তো ধর্মান্ধ লোকজন, এই যে টিটকারি মস্কারি, এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিরক হয়ে গেছে। আল্লাহ পাক সূরা তওবায় বলেছেন এটা কুফরিও হয়েছে, শিরকের সাথে সাথে কুফরিও হয়েছে। এরকম অনেক ব্যাপার আছে যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো, এরকম কেউ মনে করলে, বললেই শিরক হয়ে যাবে। শিরকের সাথে কুফরিও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না, কিন্তু আল্লাহর বিধানের সমান, সমান বললেও শিরক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি ভাই? মানে কথার মধ্যে প্রচুর শিরক করি আমরা, এখন প্রচুর শিরক করি। সবচেয়ে
মারাত্মক এই হচ্ছে শিরকের পাপ। কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে, আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মেরাজের আলোচনা হচ্ছিল মনে একটু আগে। মেরাজের রাতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা স্পেশাল গিফট দিয়েছেন। কয়টা? 3টা স্পেশাল গিফট দিয়েছেন, 3টা হাদিয়া তোফা। প্রিয় নবীকে ভালোবেসে, আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না, ভালোবেসে 3টা হাদিয়া দিয়েছেন। এক, তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ, যেটা কমতে 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 কত আসছে? 5। আর কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন? নবী মুসা আলাইহিস সালাম, যার কথা একটু আগে বলছিলাম। কারণ তিনি বলছিলেন যে আমার উম্মতের উপর 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটাই উম্মত ঠিক মতো আদায় করতে পারতো না। 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, রাসূলুল্লাহ আপনি যান আরো কমিয়ে নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম দূরদর্শিতা ছিল না তার? আসলে দেখেন তো আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ কতজন পড়ে? আসলে কি বেশিরভাগ মানুষ নামাজি না বেশিরভাগ মানুষ বেনামাজি, কোনটা? তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল। এগুলোকে গায়েবের খবর বলে না। ওই যে বললাম আকাশে মেঘ জমেছে, এখন আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছে, এটা কি আপনি গায়েবের খবর জানেন? আপনি বসির আছে, আপনার দূরদর্শিতা আপনি দেখতে পাচ্ছেন। ফেরেশতারা কি বলেছিল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন, পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে। মানুষ সেই কাজ পৃথিবীতে করছে কিনা? তার মানে কি ফেরেশতারা গায়েবের খবর জানে না? তাদের বসিরা, কারণ এই কাজটা আগে জিন জাতি করেছিল। তো যেটা বলছিলাম, একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, আল্লাহ পাক সূরা বাকারার শেষের 3টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? কোন বর্ণনা এসেছে 2টা আয়াত, আর কোন বর্ণনা আছে শেষের 3টা আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই 3টা আয়াত যে ব্যক্তি রাত্রেবেলা পড়ে ঘুমাবে সারা রাত ইবাদত করার নেকি পাবে ইনশাআল্লাহ। পারা যাবে না এটা পড়তে? আজকের লেকচার শোনার পরে যতদিন বেঁচে থাকবেন একদিনও এই আয়াতগুলো না পড়ে ঘুমাবেন না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, কোন বুদ্ধিমান মানুষ রাতের বেলা এই 3 আয়াত না পড়ে ঘুমাতে পারে না। যার বুদ্ধি আছে সেটা না পড়ে ঘুমাইতে পারে না। কারণ এই 3টা আয়াত তেলাওয়াত করে ঘুমালে আপনি সারা রাত নফলের ইবাদত পাচ্ছেন, নেকি পাচ্ছেন। সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন, এবং রাতের বেলা যে জিন, জাদু, কুফরি কালাম, দৃশ্য অদৃশ্যের যে ক্ষতিগুলো আছে, এই সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। অতএব এটা একটা গিফট আল্লাহ পাক দিয়েছেন মেরাজের রাতে। মেরাজ নিয়ে আলোচনা হয়, কিন্তু মেরাজের সবচেয়ে মূল জিনিসগুলো আমরা আমল করি না। মেরাজের রাতে এসেছে 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজই তো পড়ি না। আপনাকে আলোচনা আমি ধারাবাহিকভাবে শোনাই কি করে? নামাজ তাকে পড়তে হবে। তারপরে কোরআন দিয়েছেন আল্লাহ পাক, সূরা বাকারার শেষের 3 আয়াত। এতটুকু মুখস্থ করতে পারে না মুসলিম উম্মার যুবকরা। এদিকে একদম বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইতিহাস, সাহিত্য সব পড়ে শেষ করে ফেলেছে। হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ পড়ে শেষ, হিমু হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, কিন্তু তাই না? কিন্তু সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ করতে পারে না। এই জেনারেশন দিয়ে কিছুই হবে না। এই জেনারেশনকে পরিবর্তন করতে না পারলে না তার উম্মার কোনো খেদমতে কাজ করতে পারবে, না দেশের জন্য কিছু করতে পারবে। দেশের জন্যও কিছু করতে পারবে না, উম্মার জন্য করা তো অনেক দূরের কথা। সারাদিন পরে আসে গার্লফ্রেন্ড নিয়ে, মাদকদ্রব্য নিয়ে, পর্নোগ্রাফি নিয়ে, এই মাদক, গাঁজা, ইয়াবার আসর নিয়ে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হকি স্টিক নিয়ে মারামারি করে বেড়াচ্ছে, হল দখল করবে। হয় না এগুলা? যুবকদের অধঃপতনের মূল কারণ হচ্ছে এখন মাদক, তারপরে মেয়ে, নারীর নেশা, পতিতাবৃত্তি, পর্নোগ্রাফি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যে ফ্রি মিক্সিং, সামনে আবার ওই যে ভ্যালেন্টাইন্স নাকি আসবে, ওটার আলোচনা কালকে করবো ইনশাল্লাহ, আজকে না। তো এগুলো নিয়ে আমাদের যুব সমাজকে ব্যস্ত রাখা হয়েছে, অথচ এই যুবকরা এখন 5 ওয়াক্ত নামাজ, নামাজের হুকুম আহকাম, ওযুর নিয়ম কানুন, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ফিকহের মাসলা মাসাইল, কোরআন রিডিং পড়তে পারা, এই বেসিক জ্ঞানগুলো পর্যন্ত অর্জন করছে না। তাহলে কি তাদেরকে দিয়ে আমাদের উম্মার অগ্রগতি হবে বলে মনে হয়? হবে। যতদিন পর্যন্ত না তাদেরকে আমরা পরিবর্তন করতে পারছি না, ততদিন হবে না। যদি পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ হবে। পরিবর্তন করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যুব সমাজ ওয়াদা করতে পারেন তো ইনশাআল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মাদকের ধার কাছেও যাব না, এবং এই মেয়েদের পিছনে ঘুরবো না, পর্নোগ্রাফি দেখব না, ঠিক আছে? এবং পশ্চিমা সংস্কৃতির ধাঁচে আমরা জীবনকে গড়ব না।
আফসোস লাগে, প্রায়ই বলি কথাটা, উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত সবই এখন পশ্চিমাদের অনুকরণে চলছে। একদম আমাদের নবীজি বলেছেন বাম পায়ে ভর দিয়ে ইস্তেঞ্জা করো। এখন আপনি বাথরুমে যায় কিভাবে করবেন ইস্তেঞ্জা? সব বাথরুম তো ইংলিশ, সব ইংলিশ। মানে এখন আমরা লন্ডন বানাতে চাই সব জায়গায়। যারা আমাদেরকে 200 বছর শাসন করলো, আমরা ওদের সুন্নত নিয়ে পড়ে আছি। এখন 200 বছর শাসন করেছে, লাথি দিয়েছে আমাদের বাবাদের বুকের মধ্যে, আমাদের বাপ দাদাদের বুকে পিঠে পাছায় লাথি মারছে এই ব্রিটিশটাই। আর আমরা ওদেরকে এখন নম করি বসে বসে। চেহারা ওর মতো, চুল কাটছে ওর মতো। সিলেটেড আমি বেশি দেখি, চুলের কি কাটিং, সব লন্ডন কাটিং মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্নত নাই, বাবরি নাই। দেখবেন যে আপনি এই দিক ছিলে রেখে দিয়েছে একদম গোল করে ঘুরে মাঝখানে এতটুকু চুল আছে কেন? এই কাটিং কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? কার সুন্নত ফলো করতেছো তোমরা? তোমরা কার সুন্নত ফলো করছো? তোমাদের কি মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনস্মার্ট মানুষ ছিলেন? আমাদের নবীর সুন্নত হচ্ছে ভালো কোনো সুন্নত হয়? তার রুচিবোধ কি আমাদের উন্নত ছিল না? তিনি সবসময় টিপটাপ পরিপাটি থাকতেন। কাপড় চোপড়, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, আতর সুগন্ধি ব্যবহার করা, তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে, যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন? আর তুহুরু শাতরুল ইমানই তো বোঝাতে পারলাম না। পবিত্রতা, নিট অ্যান্ড ক্লিন, চকচকা ঝকঝকা থাকবে মুসলিমদের বাড়িঘর, এটা হলো পবিত্রতা, ইমানের একটা অংশ। ইমানের অর্ধেকই পবিত্রতা। আমাদের বাড়িঘর, পোশাক পরিচ্ছদ, চেহারা সুরত সব পরিষ্কার থাকতে হবে, এক ঝকঝক করবে। এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাবে। হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে, মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না। এটা কেন? মুসলিমদের বাসায় নামাজের জায়গা খুঁজতে হয়, নামাজ পড়ার জায়গা কোথায় দেখান? বাসা বানাচ্ছেন 5 তলা 10 তলা, এগুলো সামনে কবরস্থান হবে, কারণ ভূমিকম্প আসতেছে, আগেই বলছে। এবং সিরিজ আসবে, সিরিজ সানাওয়াতুজ জালাজিল, জালজালার বছরগুলো আসবে, ওইদিকে আমি পরে আসতেছি। তো বানান আর উঁচু উঁচু বানান। তো 10 তলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্য। ড্রয়িং রুমে নামাজ পড়তে হয়, বেডরুমে নামাজ পড়তে হয়, বাথরুমের সামনে নামাজ পড়তে হয়। অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন, তার ইবাদত, তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি, উপাসনা তাদের করার আলাদা জায়গা আছে। দেখেন নাই? তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে? আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে? বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা।